একে ছিল, মানে একে ছিল কবে? হ্যাঁ, মানে একে ছিল কবে? একই ছিল না, একই তো একে আমরা বলতে আমি দেখেছি। আঁকানো যেটা বলছি ওইটা। আচ্ছা। এটা ছিল কবে? জামাত তার একটা নিজস্ব রাজনীতি, তার একটা নিজস্ব দর্শনের ব্যাপার আছে, আর আমাদের একটা নিজস্ব রাজনীতি দর্শন আছে। একটু সবারই থাকে, ওনাদেরও আছে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে স্বৈরাচার হটানোর প্রশ্নে, ফ্যাসিবাদ হটানোর প্রশ্নে আমাদের নীতিটা ছিল এ টু জেড ঐক্য। ইউনিটি হবে এ টু জেড। এটা সবসময় হয়েছে। আমরা এরশাদকে যখন আমরা ক্ষমতা থেকে নামানোর জন্য, আমরা যখন 80s-এ 80-র দশকের জন্য আমরা আন্দোলন করেছি, সেখানে আমরা এ টু জেড ঐক্যের কথা বলিনি। আমরা আওয়ামী লীগের সাথে ঐক্য করিনি। হয়তো ছিল, মানে কি বলে আপনার সাইমেলটেনিয়াসলি হয়েছে, যুগপথ হয়েছে তো, তাই না? তো এখন কথা হচ্ছে যে আপনার, তো এই যে মানে আপনাদের একটা ধারণা, জামাত আমাদের সাথে তো মাহমুদুর রহমান মান্না সাহেবরাও ছিলেন, বা ছিলেন মানে যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের জুনায়েদ সাকিরা ছিলেন, 12 দলীয় সমমনা জোটটাও ছিলেন। তো সুতরাং এটা তো বিষয়টা বেঁকে যাওয়ার বিষয় না। বিষয়টা হচ্ছে একটা প্রেক্ষাপট, একটা মানে আপনার মানে পটভূমি। একটা পটভূমিতে ইউনিটির প্রশ্ন আসে, আরেকটা পটভূমিতে যখন আমি কথার কথা, এখন আমরা সবাই মিলি ফ্যাসিবাদকে তাড়িয়েছি। এখন যদি আমি সবাই মিলি, কথার কথা, যদি সবাই মিলি আবার ইলেকশনটা করি, তো উই নিড টু হ্যাভ অপোজিশন অ্যাজ ওয়েল এজ, তাই না? তো তাই না? তো সুতরাং ইলেকশনের প্রশ্নে, আদার এজেন্ডার প্রশ্নে তো অন্যান্য রাজনৈতিক দলের তো ভিন্ন মত থাকতেই পারে। তাদের নির্বাচনী ইশতেহারও তো আলাদা হবে। আমার নির্বাচনী ইশতেহার একরকম হবে, তাদের নির্বাচনী ইশতেহার একরকম হবে। সুতরাং আমি বিষয়টাকে এইভাবে দেখতে চাই না, বেঁকে গেছে বা এঁকে গেছে, বিষয়টা এইভাবে না। জামাতের মতন ছিল ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের চূড়ান্ত পর্যায় পর্যন্ত আমরা চেয়েছি সবার মধ্যে একটা একযোগে, একসাথে, অথবা ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে আমরা যেন ভয়েস একটাই রেজ তার মানে করতে এখন পারি। আপনারা ভিন্ন ভিন্ন জায়গায়, যার যার জায়গায় শেষ হ্যাঁ, অবস্থান করছেন। নিঃসন্দেহে। এখন একটা বক্তব্যের জায়গায় বিশেষ করে দ্বিমত দুটি, যে এই বর্তমান সরকার, অন্তর্বর্তী সরকারকে জামায়াতের যে বক্তব্যগুলো এখন পর্যন্ত আসছে, তা সবই হচ্ছে যে সরকারকে সময় দেয়া হোক, প্রাতিষ্ঠানিক কাঠামো, যে রাষ্ট্রের যে কাঠামোগুলো ভেঙে গেছে একদম, একটি নির্বাচনের পর্যন্ত যাওয়ার জন্য যৌক্তিক সময় তারা বলেন। আবার বিএনপির পক্ষ থেকে ইদানিং আবার একটু বেশি প্রেশার দেওয়া হচ্ছে যে নির্বাচন আয়োজনের জন্য সমস্ত ব্যবস্থা না, করতে আমি হবে। আপনাকে বলি, বিষয়টা প্রেশার না। আমাদের দল থেকে কিন্তু আমরা বলেছি সরকারের প্রতি আমাদের সাপোর্ট আছে, মানে এটা আমরা তাদেরকে অভিনন্দন জানিয়েছি। সারা পৃথিবীর শক্তি তো এই সরকারকে সাপোর্ট করছে। আমরা চাচ্ছি এই সরকারটা তো ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ফসল, তাই না? এবং এটা অভিপ্রায়ের সরকার, জনগণ অভিপ্রায়ের সরকার এটাকে। তো সুতরাং এই সরকারকে তো আমাদের সমর্থন করতে হবে। এই সরকারকে তো আমরা আরেকটা সরকার, এই সরকারটা তো আমাদের সরকারই মনে করি। স্টিল আমি মনে করি এটা আমাদেরই সরকার, আমাদের আন্দোলনের ফসল এই সরকার। আমরা যে গত 17টা বছর যাবৎ এক্সকিউজ মি, যে আমরা যে আপনার তত্ত্বাবধায়ক সরকারের কথা বলেছি, অথবা বলেছি অন্তর্বর্তী, যেই নামই হোক না কেন, আমরা বলেছি যে নির্বাচনের পূর্বে একটা অন্তর্বর্তীকালীন সরকার, তত্ত্বাবধায়ক সরকার, যেই নামই ডাকি না কেন, একটা মানে অনির্বাচিত সরকার থাকতে হবে, নির্দলীয় সরকার থাকতে হবে, এটা আমরা বলেছি। এখন এই দেশে এত মেস আওয়ামী লীগ সরকার করেছিল, এই মেসটা তো ক্লিন করতে হবে, তাই না? আমাদের দলের তরফ থেকে আমরা বলছি, আমরা বিভিন্ন সময় আমরা ক্ষমতায় গেলে কি করব, রাষ্ট্র মেরামতের কাঠামো, সর্বশেষ আমরা 31 দফার কথা আমরা বলেছি। আমাদের এজেন্ডাসগুলো ভেরি ক্লিয়ার।